খেলা কিন্তু জমে গেছে মামা। এবার বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিল পাকিস্তান। বাংলাদেশের খেলাগুলো যদি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না দেওয়া হয় তবেই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। ঠিক এমনটাই জানাচ্ছে পাকিস্তানের গণমাধ্যম। ও মাই গড, এইটা তো তাহলে বড় রকমের একটা কিছু হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট এবার বড় রকমের জয় পেতে চলেছে। ভিউয়ার্স, এই বিষয়ে আমার হাতে যে খবর রয়েছে, পাকিস্তান গণমাধ্যম যা বলতেছে তা হলো বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিল পাকিস্তান। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হস্তান্তর না হলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। অর্থাৎ আলটিমেটলি এটা এক ধরনের হুমকি বলা চলে। বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এখন বাংলাদেশের এই ম্যাচগুলো যদি আইসিসি শ্রীলঙ্কায় হস্তান্তর না করে তাহলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। তার মানে বাংলাদেশ এবার আরও একজন সঙ্গী পেয়ে গেল। এতদিন তো বাংলাদেশ একা একা হারতেছিল। প্রথমে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এরকম একটি আবেদন জানিয়ে আইসিসিকে মেল করেছে। সেই মেইলে বাংলাদেশ দাবি করেছিল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। এক্ষেত্রে আমরা যদি শ্রীলঙ্কায় দেয় তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ করব, না হলে করব না। বাংলাদেশের অবস্থানটা ছিল এরকম। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি বেশ কয়েকবার অনলাইনে মিটিং করেছে, কিন্তু সুরাহা হয়নি। শেষ পর্যন্ত গতকালকে আইসিসি থেকে প্রতিনিধি এসেছিল বাংলাদেশে, সেই প্রতিনিধি এসেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি। বাংলাদেশ অনড় অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশের অবস্থান আইসিসিকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে পাকিস্তান। এই যে এখনো পর্যন্ত বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়ালো, এটা কিন্তু বড় একটা বিষয় ভিউয়ার্স, বড় একটা সাইন। কারণ কি জানেন, এই যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলতেছিল, এই বলার পর কিন্তু বড় কোনো দেশ পাকিস্তানের আগ পর্যন্ত কেউই আমাদের পাশে দাঁড়ায়নি। সো আমাদের পাশে যখন কয়েকটা দেশ এসে দাঁড়াবে, আমাদের প্রতিবাদটা কিন্তু আরও জোরালো হবে। আমরা তখন আরও জোরালোভাবে বলতে পারবো শুধু আমরাই না, ভারত যে অনিরাপদ এটা কিন্তু অন্য আরও অনেকেই ভাবতেছে। সো সব কিছু মিলিয়ে পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আর বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আজকে পাকিস্তান যেন সে বন্ধুর পরিচয়টাই দিল। এখন বাংলাদেশ একা নয়, বাংলাদেশের সাথে আছে পাকিস্তান। এখন বাংলাদেশ পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় তাহলে কিন্তু আইসিসি বড় রকমের বেকায়দায় পড়ে যাবে। আর আইসিসি নিশ্চয়ই চাবে না বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুটি দলকে বাদ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজন করতে। বিকজ বিশ্বকাপ খেলেই ভাই কয়টা দেশ, মানে আইসিসির যেই দেশগুলো ক্রিকেট খেলে তার মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে অন্যতম। এখন এই দুই দেশকে বাদ দিয়ে নিশ্চয়ই আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে চাইবে না। আজকে পাকিস্তানের এই সিদ্ধান্ত কিংবা পাকিস্তান গণমাধ্যম যা বলতেছে, এর বিপরীতে নিশ্চয়ই ভারত এখন বড় বেকায়দায় পড়ে গেছে। কারণ ভারতকে তো বিশ্বকাপটা সুন্দরভাবে আয়োজন করতে হবে। এবার নিশ্চয়ই ভারতের মাথাটা আরও গরম হবে। ভিউয়ার্স, কেমন লাগতেছে বাংলাদেশের পাশে পাকিস্তানকে পেয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।